বলতে পারে। যদি আপনি সহজ সরল হন, শুদ্ধ ভক্ত হন, তাহলে ভগবান কিন্তু আপনাকে ধরে দেবে। তাছাড়া হাজার হাজার বছরের তপস্যা সাধন ভজন তাতেও কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তো আরে বলছে বেশ, তাহলে এটা মনে রাখবেন, আমি যাব গুরুদেবের কাছে, গুরুদেবকে গিয়ে বলবো, আপনার রূপের বর্ণনা দেবো। যদি বলে যে হ্যাঁ ইনিই বটে, তাহলে পরদিন আপনি রুটি পাচ্ছেন, নাহলে কিন্তু পাচ্ছেন না। বলে বেশ বেশ, তাহলে আজকে তো দাও। এবার আবার সেই অর্ধেক করছে যেটা ডুবিয়ে দিয়েছিল। তখন ভগবান বলছেন, কিরম লীলা করছে দেখুন। বলছে কি 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 অর্ধেক করো না, দেখো পুরোটাই দাও, আমিও 2.5 কিলো আটা রুটি খাই। ভগবান বলছেন জি, তাহলে আমি খাবো কি? আমার কপালটা আচ্ছা পোড়া তো, আমি যেখানেই যাই 2.5 কিলো আটা রুটি খাবো, শর্ত করে ঢুকি, কিন্তু সেটা আমার আর কপালে জোটে না, আজকেও হলো না। বেশ খান, আপনি খান। এই সমস্ত আলুর ভর্তা আর ওই 2.5 কিলো আটার এই এত রুটি সবটাই দিয়ে দিয়েছে ভগবান। ভগবান খেলো পুরোটাই, চেটে পুটে সবটা খেয়ে শুধু 8খানা রুটি আর 8খানা আলুর ভর্তা রেখে ভগবান বললেন, খুব সুন্দর হয়েছে, কালকে আবার এই সময় ডাকবে, চলে আসবো। বলে ভগবান বিদায় নেয়। আরে দেখছি 8খানা পড়ে আছে, এই খাই। কিন্তু যেই না ওই 8খানা রুটি আর ওই 8খানা আলু খেয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু পেট ভরে গেছে। আরে বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো, আরে সমস্ত গরুদেরকে স্নান করিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দিল। তারপর স্নান টান করে সন্ধ্যা আরতিতে গেল, সেখানে তারপর প্রবচন হলো। প্রবচন হওয়ার পরে গুরুদেবকে বলছে, গুরুদেব যাবেন না, খুব আর্জেন্ট দরকার আছে আপনার সাথে, ইমার্জেন্সি। বুঝা যাচ্ছে? বেশ বলো। বলছে না, কারোর সামনে বলা যাবে না। বলছে কিরকম ব্যাপার? বলছে আজকে